হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আছো অনেক ভালো, আর আমিও খুব ভালো আছি। সো সকাল হয়ে গেছে, গুড মর্নিং সকলকে। আর দেখো, আজকে সকালটা স্টার্ট হচ্ছে দিদিদের বাড়িতে লুচি বানানো দিয়ে। আর আমি এখন চলে এসেছি দিদিদের বাড়িতে দিদির একটু হেল্প করতে। মানে দিদিমণি সবটা করেছে, আমি বললাম যে একটু লুচিটা বানিয়ে দিই আপনাকে, আপনি খুব কষ্ট করছেন সারাদিন। সো একটু হেল্প করতে পারলে বেশ ভালোই লাগে। তাই দিদি তো কোনো দিনই আমাকে মানে কাজ করতে দেবেন না, আর আজকেও নারাজ দিতে। আমি জোর করে নিয়েছি। সো লুচি কটা বানানোর পরে দিদিমণি আমাকে চা দিয়ে দিল। এখানে আমি সকালবেলায় চা খাচ্ছি আজকে। আর চাটা দারুণ হয়েছিল, থ্যাঙ্কস টু ইউ দিদি। দেখো চায়ের কালারটাও কতটা সুন্দর। চা খাওয়ার পরে এখন নিয়ে চলে এসেছে লুচি আর তরকারি। চায়ের সঙ্গে একখানা খেয়েছি, আর দুটো আমাকে এখন তরকারির সঙ্গে খেতে হচ্ছে। খাবো না বললেও দিদিমণি জোর করেই আমাকে দিল। সো এখন খাওয়া দাওয়া করে মানে সকালকার ব্রেকফাস্ট এখানেই করা হয়ে গেল। সো মা তো বাড়ি থেকে খুব ডাকাডাকি করছে, কারণ ডিম ডিম চা সমস্ত কিছু এখানেও বানানো হয়ে গেছে। সো ডিমটা খেয়ে আমি ভাবলাম যে দিদিমণি একটু কাজ করে দিলাম, মারও একটু হাতে পাতে কাজ করে দিই। শ্বশুরবাড়িতে কত কাজই করি, কিন্তু মায়ের হাতে হাতে কোনো দিনই কাজ করা হয়ে ওঠে না। তাই আমি মাকে বললাম, দাও আমি তরকারিটা করে দিই। সো দেখো, এখানে মা কফি ভাজবে। সো পাতাকপি ভাজা, মানে বাঁধাকপি ভাজা অ্যাকচুয়ালি। তো দেখো এখানে ভেজে নিচ্ছি আমি পাতাকপি। সো আমি আবার বাঁধাকপিকে পাতাকপি বলছি বলে তোমরা কিছু মানে মাইন্ড করো না। আর ওদিকে আমার খাওয়া মানে আমার একটা কাজ, বড় কাজ হচ্ছে বাবুকে খাওয়ানো। সেটা মা আর আব্বা মিলে করে দিয়েছে। সো আমি তো খুবই হ্যাপি। কেউ যদি মানে কারো কাজ আমি করলে কেউ যদি আমার কাজটা করে দেয়, তো তার চেয়ে ভালো কিছু হয় না, তাই না? সো মায়ের বাড়িতে এই একটা মজা। আর এখন আমি ভাবলাম যে তরকারিটা করছি, একটু রুটিও বানিয়ে দিই। অল্প মানে মায়ের বাড়িতে দুটো দুটো করে সকলে রুটি খায়, বেশি রুটি খায় না, তাই অত ঝামেলাও নেই। সো এখন আবার দুপুর হয়ে গেছে। দুপুরবেলা আমি আবার চান ধান করে এখন চলে যাচ্ছি মামিদের বাড়ি। আর আগেই তো বলেছিলাম মানে আমার মামি আমাকে কতটা ভালোবাসে, তোমরা হয়তো জানো। সো অনেক দিন আগে মামি আমাকে বিরিয়ানি খাইয়েছে, আর মামি মানে আমি এসে মামিদের বাড়িতে যাই না বলে মামি খুবই রাগ করে, তাই চলে যাচ্ছি মামির বাড়িতে খেতে। সো আমাকে আর আমার ভাইকে আজকে ইনভাইট করেছে। সো আর আমি যদি না যাই মামি তো খুবই রাগ করবেন। সো সেই জন্য এখন আমি আর ভাই চলে যাচ্ছি। আর আমাদের বাড়ি দেখো এখানে, আর আমার মামির বাড়ি দেখো রাস্তায়, মানে এই যে এখানে। সো কতটা দূরত্ব তোমরা দেখো, খুব ফানি না? 2 কদম দূরে আমার মামির বাড়ি। সো এখানে তো আমার মানে নানির বাড়ি না, নানির বাড়ি ওই পাড়াতে, তোমরা নিশ্চয়ই জানো, আর মামির বাড়িটা এখানে। তবুও আমার বাড়ির কাছেই সমস্ত মানুষজনকে আমি পেয়ে যাই, আমাদের রিলেটিভদের। তো এখানে দেখছি ভাই চলে এসেছে, মানে আমার খালাতো ভাই উজ্জ্বল। আর দেখো আরোহী এখানে গেটটা খুলে দিল। তো আরোহী খেতে খেতেই চলে এসেছে, আমি এসেছে বলে ও তো খুবই আনন্দ। এখন ডাইনিংয়ে এসে দেখছি ভাই ভাবি আগেই চলে এসেছে, উজ্জ্বল আর ময়না। সো দেখো ওরা খাচ্ছে, আর ময়না এমন করে খাচ্ছে দেখো, আমার দিকে ধ্যান দিতেই পারছে না, ও এতটা বিজি। তো উজ্জ্বলও বিজি ফোনে। আর সকলে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু লেট করে এসেছি বাবুর জন্য, বাবুকে চান ধান করিয়ে ঘুম পাড়িয়ে তবে এলাম। তারপরে মামি কিছু জিজ্ঞেস করছিল, মামিকে বলছিলাম, মানে মামির সঙ্গে কথা বলছিলাম। আর এই যে দেখো বিরিয়ানি বেড়ে রেখেছে মামি আমার জন্য, আর এই যে হাঁড়িতে বিরিয়ানি ওরা সব খেয়ে ফুরিয়ে দিয়েছে, দেখো কি একটা অবস্থা। সো এই যে আমি এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর মামি বলছে যে মাংস আলু মনে হয় ফুরিয়ে গেছে, মামি জানতো না, ময়না ভাগ করে দিয়েছে। সো মামি আবার এক্সট্রা মানে আমি পাবো না এটা মামি মানতেই পারছে না, তাই এক্সট্রা মাংস আলু সব কিছু আমার পাতে মানে তুলে দিচ্ছিল। আমি আবার বললাম 1 পিসের বেশি দেবে না, তো মামি বলছে 2 পিস খাও, তাই মামি আবার বাটি 2 পিস মাংস আমার পাতে তুলে দিল। সো কি বলবো বলো, মামি তোমাকে খুবই ভালোবাসে, থ্যাঙ্কস টু ইউ মামি। আর যারা মামা মামির ভালোবাসা পায় না তারা হতভাগা, আমরা কিন্তু আমার মামা মামি কিন্তু আমাদের খুবই ভালোবাসেন। সো এই যে দেখো এখন খাওয়া দাওয়া করে আরোহী আর আমি রিলস বানাচ্ছিলাম মানে উপর ঘরে। আর বাড়ি আসতে আব্বা আবার না বলে আমাকে কোথায় একটা নিয়ে যাচ্ছে, তা আব্বাকে জিজ্ঞেস করছে আব্বা কোথায় যাচ্ছ বলো, বলছে একটা সারপ্রাইজ আছে চলো। তো দেখো এটা হচ্ছে পাটিকা বাড়ি, পাটিকা বাড়ির এই যে তেল পাম্প, এই রোডটাতে যাচ্ছি। বারবার জিজ্ঞেস করার পরেও আব্বা তো বলবেই না, আমি তো অবাক, কি ব্যাপার হলো, আব্বা তো এমন করে না। তো আমি ভাবলাম যে আব্বা বলছে না, নিশ্চয়ই কোনো সারপ্রাইজ আছে। বলতে বলতে চলে এলো এই যে এখানকার মানে গোঘাটার এমকে মল। তো আমি জানি এখানে বাচ্চাদের অনেক কিছু সামগ্রী পাওয়া যায় ও ঘর সাজানো যাবতীয় সমস্ত কিছু পাওয়া যায়।
তো এখন আব্বা দেখেছে মানে অনেক বাচ্চারা এই যে এইসব যে গাড়িগুলো সেগুলোতে চাপে, ভালো লাগে। সো আমার বাবুর জন্য আব্বা এখন কিনবে। তো আমাকে বাড়িতে বললে আমি আসতাম না বলে আব্বা আমাকে কিছুই বলেনি। সো এখানে এসে আমি দেখছি গাড়িগুলো, আমাকে আগে বললে আমি তো ইন্টারনেট থেকে সমস্ত কিছু মার্কেটিং করি, তো আমি সেখান থেকে করবো ভেবে আব্বা আবার এখানে নিয়ে এলো। তা আমার মানে পছন্দই হচ্ছিল না, আর দামও অনেকটাই বেশি বলছিল। সো যাই হোক উপরে এলাম এইসব মানে গাড়িগুলোর দাম জিজ্ঞেস করার জন্য, যদি কোনো দিন কিনি তো এখান থেকে কিনবো ভেবে। তো এখানে সমস্ত কিছুরই মানে একটু প্রাইসটা হাই, কেন আমি বলতে পারবো না, কিন্তু কাকুরা মানে কাকুদের ব্যবহারগুলো খুবই সুন্দর, ব্যবহার আমাদের সঙ্গে বাজে করেনি। আর মানে আমরা একটু কম্প্রোমাইজ করলে হয়তো দিয়েও দিত। তো খুব একটা আমার মানে বেশি কিছু আমি মানে চুজ করতে পারছিলাম না, অনেক মানে আইটেম থাকবে সেরকম মানে ওই যেগুলো কিনবো সেগুলো ছিল না। সো আমি আবার এখানে সুন্দর সুন্দর সোফা দেখছিলাম। সো সোফাগুলো কিন্তু দারুণ ছিল, একদম প্রিমিয়াম কোয়ালিটি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি একটু ওনাদের ভিডিওটা করে দিলাম। সো যারা যারা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কোনো কিছু কিনতে চাও অবশ্যই এনকে মলে চলে যাবে। তো আমি এই ওয়ার্ড্রপটাও মানে দাম জিজ্ঞেস করছিলাম, এটাও কিন্তু অনেকটা রিজনেবল প্রাইস ছিল। আমি এখন যদি চাই এটা কিনতে পারবো না, কেন আমার রুমে কোনো জায়গা নেই। আর আমি ভাবলাম যে এখন যদি কিনে নিয়ে যাই তো আমার রুমে এটা মানে রাখার জায়গাও থাকবে না, রুমটা একদম বাজে হয়ে যাবে। সো আমি নেক্সট টাইম যদি আমার রুম মানে আরেকটা রুম যদি বানিয়ে নিতে পারি অবশ্যই আমি এরকম একটা ওয়ার্ড্রপ রাখবো। তো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই ভিজিট করো, ওখানে খুবই সুন্দর সুন্দর জিনিস আছে। আর আমি ওখান থেকে চলে এলাম, আব্বাকে বললাম যে এখান থেকে কিনবো না, ইন্টারনেট থেকে কিনবো, কারণ পার্সোনালি আমি ইন্টারনেট থেকে পছন্দ মানে আমি জিনিসপাতি কিনতে পছন্দ করি। সো ওখান থেকে আমি আবার চলে এলাম, বললাম যে বাড়ির দিকে চলো। তো আব্বা বললো যে ঠিক আছে বাড়িই চলো। তো এই যে আমি এখন বাড়ির দিকে আসবো ভেবে দেখছি আবার আমতলার দিকে চলে গেল আব্বা। মানে আব্বা আর আমি হচ্ছি খুব মানে আমাদের ফ্যামিলির মধ্যে জিদ্দি, যদি একবার ভেবে নিই যে এটা করব তো সেটাই করব। কি অবস্থা দেখো, মানে বলে না ব্লাড রিলেশন সেরকম। তো আব্বা আমার মতো জিদ্দি, মানে আমি সরি আব্বা আমার মতো না, আব্বা আর মতোই আমি। তো আব্বাও মানে না কিনে অবধি মানে থাকবে না। সো এখন আমতলায় এসে আমি দেখছি দোকানগুলো সব বন্ধ। তো কি ব্যাপার, আজকে দিনটা ছিল সোমবার, সোমবারে তো মানে আমতলা বন্ধ, তোমরা নিশ্চয়ই জানো। তো আমি তো খুবই হাসছিলাম, আব্বাকে বললাম দেখো আজকে তোমার কেনাই হবে না, টাকা থাকলেও অনেক সময় অনেক কিছু কেনা যায় না, আর আল্লাহ তোমাকে বুঝিয়ে দিল। সো আব্বা আর আমি দুজনে তো খুবই হাসাহাসি করছিলাম, কেন বলো আজকে গেছি ঠিক কিন্তু আমাদের কোনো কাজই হয়নি। আব্বা বলছিল এটা ওটা খেতে, তাও আমি খাইনি, শুধু তেল পাম্পে গিয়ে তেলটাই ভরিয়েছে, তাছাড়া কিন্তু কোনো কিছুই আমরা মানে খরচও করিনি, কোনো কিছুই করিনি। আব্বা বলছিল চলো কিছু খাও তাহলে মানে আশাটা সার্থক হবে, তবু আমি খাইনি, না খেলাম। সো বাড়ি এসে আবার চলে এলাম মামিদের বাড়িতে, কারণ রাতেও কিন্তু আমাদের ইনভিটেশন ছিল। তো মামি বলছে একদিন খাওয়াবো তো একবেলা খেলে চলবে না, দুইবারই খেতে হবে। তো আবার আমি বাবু সোনাকে ঘুমটুম পাড়িয়ে এখানে চলে এলাম। সো এখানে ভাবি আর ময়না তো ঘুমিয়েছিল, ভাই আবার আদিলকে নিয়ে মানে আমার মামার ছেলেকে নিয়ে দেখো কত সুন্দর খেলা করছে। আর মামি এখানে আবার আমাদেরকে খেতে দিয়ে দিল। আর দেখো এখানে বিরিয়ানির রাইসটা ছিল, সেই বিরিয়ানির রাইস অল্প করে দিয়ে দিয়েছি, আমি বেড়ে দিয়েছি সকলকে। আর রাইসটা অল্প আমি নিয়েছি, আর নিয়েছি ভাত, প্লেন ভাত। সো এখানে আরোহী আবার হিপোপটেমাসের মতো মুখ করছে, তো আমি তো অবাক, বলছি কী রে কিসের মতো লাগছে তোকে দেখতে। তো আরোহীও হাসছে, আরোহী বুঝতে পারেনি যে আমি সত্যি সত্যি অন করে ফেলেছি ভিডিওটা। সো তোমরাও দেখো একটু মজা নাও। আর এখানে দেখো একটু ভালো করে খাওয়ার ঢং করবে। আর এখানে দেখো মানে আজকের মেনিউ হচ্ছে মাংস ছিল, তবুও মামি আবার ডিম বানিয়েছে, মানে ডিম রান্না করেছে। তো ডিম আবার কে খায় বলো তো, মাংস পেলে আমরা কি ডিমে যাব? সো এখানে মাংস দিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, অনেক অনেক করে মাংস নিয়েছি দেখো পাতে। সো এখানে আমি 2 পিস মাংস একটা আলু নিয়ে, আমি কিন্তু বিরিয়ানিটা খেতে খুবই ভালোবাসি, তোমরা হয়তো জানো। সো বিরিয়ানি রাইসটা খাচ্ছি। আর এদিকে আরোই তোমাদেরকে ঢংটা একটু দেখিয়ে দিল বললাম। সো খাওয়া দাওয়া করে এখানে বসেছিলাম, ময়না আবার এখানে চিন্তাভাবনা করছিল। আর ময়নাকে দেখতে আজকে একটু দাদিমাদের মতো একটু ভাব নিয়েছিল, কথা কম বলছিল। সো যাই হোক ভাবি কিন্তু আমার খুবই মিষ্টি। আর এখানে আর আদিলকে আমরা টাটা দিয়ে চলে এলাম রাস্তার দিকে, মানে রাস্তার দিকে না অ্যাকচুয়ালি বাড়ির দিকে রওনা দিলাম। সো এই যে আমাদের এখানে আবার নতুন রাস্তা হয়েছে। সো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে সবাই, ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।